আশুরার আগের দিন সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম। আসসালামু আলাইকুম। প্রথমে বাজার করে নিয়ে আসলাম বিভিন্ন রকম সবজি, লেবু, হালকা লটন আর সাথে মাছ। আনার পরে বাচ্চারা হরলিক্স খাচ্ছে, একটু ওদের সাথে হরলিক্স খাওয়া হলো। তারপর মাছগুলো বাজার থেকে যেহেতু কাটা হয় নাই, সেজন্য বাসায় এসে কেটে সেটিং করে রাখলাম। পরে দেখি হাজব্যান্ড আসছে, ও আসার সময় আমার লটন আনলো আবার। তারপর সকালে কাঁঠাল দিয়ে নাস্তা সেরে নিলাম। কাঁঠালগুলো আসলে ভালো ছিল, মার দেওয়া কাঁঠাল, শক্ত, মিষ্টিও ছিল প্রচুর। তারপর আশুরার উপলক্ষে রান্না শুরু করলাম। প্রথমে গরু মাংস ভুনা করার জন্য মেখে নিলাম, তারপর প্রেসার কুকারে দিলাম। তারপর চুলায় তেল দিয়ে মুরগির মাংসের জন্য দিলাম তেল। তারপর ওইখানে গরম মশলা দিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ কষালাম। কষানোর পরে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া মশলা দিলাম, দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষালাম। কষানোর পরে হালকা উপরে তেল ওঠার পরে দিয়ে দিলাম মাংসগুলো দেওয়ার পরে বড় বড় কয়েকটা আলু চিলে কেটে দিলাম, যেহেতু বাচ্চারা আলু পছন্দ করে। তারপর নলাটা ম্যারিনেট করে রাখলাম। এদিকে মুরগি হয়ে গেল। আবার গরুর মাংসগুলা প্রেসার কুকার থেকে নামিয়ে ভুনা করার জন্য কড়াইয়ে তেল দিয়ে ওখানে কিছুক্ষণ কয়েকটা আলু ভেজে নিলাম ছোট ছোট করে। তারপর মাংসগুলো দিয়ে দিলাম। তারপর কয়েকটা কাঁচামরিচ মুখ দিয়ে একটু কেটে দিলাম, যাতে ফ্লেভারটা ভালো হয়। কিছু বেরেস্তা দিলাম। রাইস কুকারে পোলাও দেওয়ার জন্য প্রথমে একটু সয়াবিন, তারপর দিছি ঘি। ঘি দেওয়ার পরে কাঁচামরিচ, গরম মশলা, তেজপাতা, দারচিনি যা দেওয়া হয় ওগুলো দিলাম। ওদিকে নলাটা আবার বাগারও দেওয়া হয়ে গেছে, ওইটা স্কিপ হয়ে গেছে। তারপর চালগুলো দিয়ে দিলাম, দিয়ে লেবুর রস দিলাম, দুধ পাউডার দিলাম, একটু গাজর কুচি দিলাম। তারপর বেশ কিছুক্ষণ কষানোর পরে পানি দিয়ে রাইস কুকার অফ করে দিলাম। যেহেতু 2 পট চাল ছিল, 2 পটের ডাবল পানি দিলাম। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।